নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই, যে ইংরেজি নামে ইংরেজি যে জন্ম তারিখ আছে, সেই ইংরেজি জন্মের তারিখ অনুযায়ী তোমাদের লাইফ থেকে কি কি অবস্ট্যাকল, যে বাধাগুলো ছিল সেগুলো রিমুভ হচ্ছে। ঠিক আছে, কি কি অবস্ট্যাকল রিমুভ হচ্ছে ইংরেজি নামের ইংরেজি জন্মের তারিখ অনুযায়ী। ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। ঠিক আছে, চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 চয়েস করেছো, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1 যেখানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 যারা পাইল 1 চয়েস করেছো, এটা কিন্তু পাইল 1 রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই। যারা এখানে পাইল 1 চয়েস করেছো, ইংরেজির জন্মের তারিখ অনুযায়ী তোমাদের লাইফ থেকে কি কি অবস্ট্যাকল রিমুভ হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। চলো দেখে নিই। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যে ইংরেজি জন্মের তারিখ অনুযায়ী তোমাদের লাইফ থেকে কি কি অবস্ট্যাকল রিমুভ হচ্ছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। 9 অফ সোর্স, লাভার্স, স্টার। ওকে, 5 অফ কাপসের এখানে এনার্জি, 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 3 অফ কাপসের এখানে এনার্জি। এখানে মেনলি যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমে যেই অবস্ট্যাকলটা এখানে আমার চোখে পড়ছে সেটা হচ্ছে লাভ ওরিয়েন্টেড অবস্ট্যাকল। ঠিক আছে, লাভ ওরিয়েন্টেড অবস্ট্যাকল অ্যান্ড বা লাভ ওরিয়েন্টেড প্রবলেম। ঠিক আছে, রিলেশনশিপের একটা প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ভীষণ পেইনফুল একটা এন্ডিং হয়েছে। ঠিক আছে, একটা পেইনফুল এন্ডিং হয়েছে। বটম অফ দ্য ডেক এখানে বেরিয়েছে, সানের এনার্জি। কার্ডটাকে এখানে রাখছি। পেইনফুল একটা এন্ডিং হয়েছে রিলেশনশিপে, কিন্তু এখানে ম্যানিফেস্টেশনের পাওয়ারটা তোমাদের এন্ডিং এর থেকেও, পেইনফুল এন্ডিং এর থেকেও একটা হাই জায়গার মধ্যে রয়েছে। এখানে প্রচুর মানুষ ম্যানিফেস্টেশনের এনার্জিটাকে গেইন করেছে এবং ম্যানিফেস্ট প্রচুরভাবে করছো। ঠিক আছে, চারিদিক থেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো, বিভিন্ন রকম ইউনিভার্স, ঠিক আছে, বিভিন্ন রকম ধর্মের ইউনিভার্সের কাছ থেকে তোমরা কিন্তু এখানে ম্যানিফেস্ট করছো। এখানে ম্যানিফেস্টেশনের পাওয়ারটা এখানে কিন্তু ভীষণভাবে একটা পাওয়ারফুল পাওয়ার। ঠিক আছে, একটা পাওয়ারফুল পাওয়ার, বুঝতে পারছো, কি বলবো, পাওয়ারেস্ট এরকম, পাওয়ার 2.0 এরকম। ঠিক আছে, বা পাওয়ার 5.0 এরকম। কতটা পাওয়ারটাই, কতটা পাওয়ারের কতটা পাওয়ার আছে সেটাই এখানে রিডিং এর থ্রু আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, বেশিরভাগ মানুষেরই এখানে লাভ ওরিয়েন্টেড অবস্ট্যাকল। বেশিরভাগ মানুষের থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমরা এই সম্পর্কটার মধ্যে ঢুকে গেছো, বা তোমার পার্টনার এখানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে এখানে ঢুকে গেছে। ঠিক আছে, প্রথমেই যাদেরকে বলছি যে লাভ ওরিয়েন্টেড সমস্যা, তাদের জীবনে কিন্তু থার্ড পার্টির সমস্যা। ঠিক আছে, থার্ড পার্টি এখানে প্রবলেম করেছে, থার্ড পার্টির এখানে তোমার পার্টনারের জীবনে ইনভলভ হয়েছে, এবং তোমার পার্টনারও কিন্তু থার্ড পার্টিকে নিজের থেকে নেমন্ত্রণ করে নিজের লাইফে এনেছে, এবং সেখান থেকে তৈরি হয়েছে একটা দূরত্ব, সেখান থেকে তৈরি হয়েছে একটা ব্রেকআপ। ঠিক আছে, একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা চলছো, এবং পেইনফুল এই সিচুয়েশনটা তোমাদের জীবনে কিন্তু একদম সাডেন এসছে।
এসছে, ভীষণভাবে সাডেন একটা এসছে। এখানে যে সম্পর্ক নিয়ে তোমরা এখানে রিডিং দেখছো, এখানে 3 বছরের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, মানে এই মানুষটার সাথে হয়তো তোমার 3 বছরের একটা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ রিডিংটা তোমরা এখানে দেখছো। কন্যা রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো। মেষ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, হ্যাঁ, প্রকৃত অর্থে। এবং বৃশ্চিক রাশির মানুষও তোমরা এখানে রিডিং দেখছো। বৃশ্চিক, কর্কট, মীন এইসব রাশির মানুষও, কিন্তু মীন বলবো না, বৃশ্চিক, কর্কট এইসব রাশির মানুষরা তোমরা কিন্তু মানে এখানে রিডিংটা এখানে দেখছো, ঠিক আছে। লাভ ওরিয়েন্টেড যাদের সমস্যা তাদেরকে বলছি যে তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু এগেন রিউনিয়ন হবে এবং এগেন যোগাযোগ পাওয়ারটা কিন্তু বাড়বে, ঠিক আছে। লাভার্সের এনার্জি, যেহেতু তুমি এখানে তোমার পার্টনারকে ভালোবাসছো বা তুমি এখানে তোমার পার্টনারকে খুব ম্যানিফেস্ট করছো, এখানে কিন্তু উনি তোমার এই ডাকে বা উনি কিন্তু তোমার এই ভালোবাসার জন্য, ঠিক আছে, তোমার ভালোবাসার পাওয়ারের জন্য, মানে এখানে ম্যানিফেস্টেশনের পাওয়ারটা এতটাই বেশি, এখানে পাওয়ার যেটা তোমাদের যে নিজস্ব যে পাওয়ারটা, সেই পাওয়ারটা তোমাদের যে ঈশ্বরকে ডাকা যে পাওয়ারটা এতটাই যে বেশি, এতটাই পজিটিভ, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষের, এখানে কিছু কেন বলবো, প্রত্যেকটা মানুষ যারা এখানে লাভ ওরিয়েন্টেড সমস্যা নিয়ে ভুগছো তাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে এই রিলেশনশিপ নিয়ে, ঠিক আছে। এবং যেসব মানুষরা এখানে সিঙ্গেল, যারা রিডিং এখানে সিঙ্গেলরা যারা এখানে রিডিং দেখছো, তাদের জীবনে কিন্তু নতুন মানুষ এখানে আসতে চলেছে। হয়তো তোমরা তোমাদের ফ্যামিলির জন্য এখানে রিলেশনশিপে আসতে পারছিলে না, ঠিক আছে, বা তোমাদের এখানে কোনো ইস্যু ছিল, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু ছিল, সেই ক্ষেত্রে তোমরা রিলেশনশিপে আসতে পারছিলে না। সবাইকে দেখছিলে, হয়তো তোমাদের কোনো বন্ধু বা তোমাদের কোনো কালিগ হয়তো তারা রিলেশনশিপে আসছিল, হয়তো তুমি মনে মনে ভাবছিলে যে আমি কবে রিলেশনশিপে আসবো, আমি কবে নিজের লাইফটাকে নিজে গুছিয়ে নেবো। সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মানুষের আসার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা প্রকৃত অর্থে সিঙ্গেল, এখানে ইভেন যারা এখানে রিলেশনশিপে থেকেও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, পার্টনারের সাথে ব্রেকআপের এনার্জিতে চলে গেছো, খুব ভালোবাসা সম্পর্ক থাকা সত্ত্বেও তোমাদের দুজনের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির এখানে ক্লিয়ারেন্সের এনার্জি। থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমরা কিন্তু বেরাতে চলেছো, ঠিক আছে, এবং নিজেকে একটা নতুন স্টেজে নিয়ে যাচ্ছ, নতুন করে নিজেকে আবার ওই পুরনো মানুষটাকে নিয়ে আবার ভাবছো এবং সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো বলে সেই মানুষের আসার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর মানুষের মধ্যে কিন্তু একটা এগেন ট্রান্সফরমেশন হচ্ছে। ইভেন যারা এখানে মাতৃত্বের সমস্যা নিয়ে ভুগছিলে, ঠিক আছে, দ্য সানের এনার্জি তোমাকে কিন্তু এটাই ক্লেম করছে বা তোমাকে কিন্তু একটাই অ্যাসিওর করছে যে তোমার জীবনে কিন্তু নতুন সন্তান আসার কিন্তু একটা যোগ চলছে, ঠিক আছে, এবং নতুন সন্তান আসার কিন্তু একটা টাইম এসে গেছে, ঠিক আছে, বা সন্তান আসার কিন্তু একটা সময় এসে গেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, খুব ম্যানিফেস্ট করছো সন্তান নিয়ে, যে মা কেন হচ্ছি না, অনেকদিন ধরে চেষ্টা করছি মা হওয়ার, মা কেন হতে পারছি না, তাদের জীবনে কিন্তু মা হওয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এটা একটু টাইম লাগবে, মেবি হয়তো এই বছরের শেষের দিকে তোমরা হয়তো একটা গুড নিউজ পেতে চলেছো এবং এই যে অবস্টাকেলটা এটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। কোনো রকম শারীরিক রোগের জন্য, হয়তো শারীরিক কোনো সমস্যার জন্য তোমরা হয়তো মা হতে পারছিলে না, তোমরা হয়তো ডাক্তার দেখিয়েছিলে, ডাক্তার হয়তো বলেছিল তোমাদের এই শারীরিক সমস্যাগুলো আছে, তার জন্য তোমরা মা হতে পারছো না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে দেখতে পাচ্ছি এগেন তোমরা কিন্তু মা হতে পারছো। এবার কিন্তু ইউনিভার্স তোমাকে মা হওয়ার একটা সুযোগ দিচ্ছে এবং প্রচুর মানুষের থেকে লাঞ্ছনা, মানে গঞ্জনা, এগুলো তোমরা কিন্তু শুনেছো, মানুষের খারাপ মানে ফেস তোমরা দেখেছো, ঠিক আছে, ইভিল ফেসটা মানুষের দেখেছো, যে তোমাদের খারাপ সময়ের মধ্যে মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করে তুমি কিন্তু মানুষও চিনেছো এই টাইমে, ওকে। এবং যারা এখানে নিজস্ব জব বা বিজনেস নিয়ে ভাবছো তাদেরটা একটু দেখবো যে কি কি অবস্টাকেল কাটছে। যারা এখানে জব বা রিলেটেড, হাইরোফ্যান্টের এখানে এনার্জি, জাস্টিস পাচ্ছ, বিচার চলছে তোমাদের, ওকে, সিরিয়াস হচ্ছ, কিছু অর্থ আসছে হাতে, ঠিক আছে, কিছু অর্থ আসছে হাতে, এতদিন ধরে যে প্রবলেমটা চলছিল সেই প্রবলেমটা কিন্তু কেটে যাচ্ছে এবং জাস্টিস পাচ্ছ, ঠিক আছে। ক্যারিয়ার নিয়ে যারা দেখছো, কিছু অর্থ তোমাদের হাতে আসছে এবং সেটা হয়তো তোমাদের পৈতৃক কোনো সম্পত্তি হতে পারে বা তোমাদের হয়তো কারো কাছ থেকে পাওনা কিছু তোমরা পাচ্ছ, এবং বা তোমরা যেই কর্মের মধ্যে তোমরা ইনভলভ আছো সেখান থেকে হয়তো তোমাদের প্রমোশনস হচ্ছে বা তোমাদের একটা সঠিক জায়গা তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। 4 অফ পেন্টিকলস কিন্তু তোমাকে এটা অ্যাসিওর করছে যে তোমার লাইফে কিন্তু একটা প্রমোশনাল জায়গা বা একটা উচ্চ পদস্থ জায়গায় তোমরা কিন্তু ট্রান্সফার হচ্ছ, সেখান থেকে ইউনিভার্স কিন্তু তোমাকে বিচার করছে। হাইরোফ্যান্টের এনার্জি কিন্তু তোমাকে ইউনিভার্স একটা
সঠিক জায়গায় মূল্যায়ন করাচ্ছে, ঠিক আছে, সঠিক পরিবেশের মধ্যে নিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো বা এটার জন্যই হয়তো তুমি ক্লেম করেছো, এটাই হয়তো তোমার অ্যাকচুয়াল পাওনা। তো ইউনিভার্স কিন্তু তোমাকে সেটাই দিচ্ছে। ওকে, এই ব্লেসিংটা কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এ একটু মেজর আরকানা থেকে দেখবো যে মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদের লাইফ থেকে আর কি কি অবস্টাকল রিমুভ করছে। ওকে, আজকে যেহেতু শুধুমাত্র অবস্টাকল রিমুভের কার্ড দেখবো, শুধুমাত্র অবস্টাকল রিমুভ নিয়ে আজকে কথা বলবো। যারা এখানে পাইল 1 বা পাইল 2 যারাই যেটা দেখবে রিডিং, পাইল 2 রিডিং যখন দেখবে তারাও কিন্তু এইটাই কিন্তু পাবে, ঠিক আছে। চলো একটুখানি দেখি ডেথ কার্ড। এখানে সানের কার্ড অ্যান্ড ডেথ কার্ডের মধ্যে বলছে যে এন্ডিং অফ আ সাইকেল, ঠিক আছে, কঠিন সময় তোমাদের, এই কঠিন যে সময়টা সেটা তোমাদের শেষ হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, মানে যে বললাম যে ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রানজিশন, ঠিক আছে, একটা মানে একটা পজিশন তোমরা পাচ্ছ, ঠিক আছে, পাওয়ারফুল মুভমেন্ট। এই যে প্রথমেই যেটা বললাম যে পাওয়ারেজড জায়গা, পাওয়ারের থেকে পাওয়ারেজড জায়গা, প্রথমেই যেটা আমি কথা বলছিলাম যে পাওয়ারফুল জায়গা, পাওয়ার থেকে পাওয়ারেজ জায়গা তোমরা কিন্তু যেতে চলেছে, পাওয়ারফুল মুভমেন্ট হতে চলছে এবং গেটিং রিড অফ এক্সেস অ্যান্ড তার সাথে সাথে রিজলিউশন, ঠিক আছে, সমস্যার সমাধান এখান থেকে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। প্রচুর সমস্যার মধ্যে ছিলে যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, প্রচুর মানে ব্যক্তিগত লাইফে প্রচুর সমস্যার মধ্যে ছিলে এবং এগুলো না তোমরা কারোর সাথে শেয়ার করতে পারো না। মেনলি তোমরা খুব চাপা স্বভাবের হয়তো, বা তোমরা হয়তো কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারো না, খুব ওভার থিঙ্কার। এখানে যারা পাইল 1 রিংটা দেখছো তারা ভীষণ ওভার থিঙ্কার, একটুতেই ভেঙে পড়ো বা একটুতেই ভাবো, প্রচুর ভাবো, ঠিক আছে, প্রচুর ভাবো, নিজেকে নিয়ে প্রচুর ভাবো, হয়তো সেই কারণেই নিজেদের তোমাদের শারীরিকভাবে অসুস্থতা এই কারণে দেখা যায়। টেম্পারেন্সের এনার্জিতে এখানে ইউনিভার্স তোমাকে বলছে গুড হেলথ, এই যে বললাম যে শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, মডারেশন, গুড হেলথ অ্যান্ড কোঅপারেটিং উইথ আদার্স, কিছু মানুষের সাথে তোমাদের যোগাযোগ ব্যবস্থা বাড়ছে, ফাইন্ডিং সলিউশন, সমস্যার সমাধান করতে পারছে এবং ইউনিভার্স তোমাকে এটা বলছে টেম্পারেন্স এনার্জিতে ব্যালেন্স হচ্ছে লাইফে, ঠিক আছে। তুলা রাশির মানুষদের তো ভীষণ ভালো হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। বিষ্ণুর এখানে একটা আশীর্বাদ, এখানে বিষ্ণু আছে বলেই মা লক্ষ্মী আছে। ক্যারিয়ারের দিকেও তোমাদের কিন্তু একটা উন্নতি সাধন হচ্ছে। ওকে, ক্যারিয়ারের দিকেও কিন্তু তোমাদের একটা জায়গা বা একটা প্রতিস্থাপন কিন্তু নতুন করে হচ্ছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1-এ একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো। এঞ্জেল বলছে লেট গো, পুরনো যেটা হয়েছে, পুরনো যে সমস্যাটাকে, পুরনো চিন্তাভাবনাকে একটু লেট গো করে দিতে। তার সাথে ইউনিভার্স বলছে নট দ্য রাইট টাইম। ওকে, এখন কিন্তু যেই সমস্যাগুলো তোমাদের যেটা চলেছে এখন কিন্তু একটু আস্তে আস্তে যাবে, হ্যাঁ, এখন হুট করে কিন্তু যাবে না, একটু টাইম নিয়ে যাবে। ওকে, একটু টাইম নিয়ে তোমাদের এই ট্রান্সফরমেশনটা হবে, একটু ধৈর্য ধরতে বলছে ইউনিভার্স, বলছে আমি তোমার পাশে আছি। পুরোনো যে চিন্তাভাবনাগুলো, পুরোনো যে সমস্যাগুলোকে তুমি লেট গো করে দাও, হ্যাঁ, তো আমি তোমার পাশে আছি, কিন্তু একটু টাইম নিয়ে হবে, হ্যাঁ, মেবি নেক্সট ইয়ারের মধ্যে তোমরা কিন্তু এই গুড নিউজটা কিন্তু পাবে, হ্যাঁ, গুড নিউজটা কিন্তু পাবে। অ্যান্ড তার সাথে সাথে ইমপ্রুভিং হেলথ, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই কারণে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যে কিছু মানুষ, যে বললাম প্রথমেই যে প্রেগনেন্সির হয়তো খুশির খবর পাচ্ছিলে না, হয়তো শারীরিকভাবে অসুস্থতা তোমরা ছিলে, শারীরিকভাবে তুমি দুর্বল ছিলে, হয়তো সেক্ষেত্রে মানে বারবার ডক্টরের কাছে দেখানো সত্ত্বেও ডক্টর তোমাদেরকে মা হওয়ার জন্য মানে বলছিল যে না তুমি এখন মা হতে পারবে না, বাট এখন কিন্তু সঠিক সময়, তোমার হেলথ ইমপ্রুভ হচ্ছে, তোমাদের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, এবার কিন্তু মা হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। মেবি এটা নেক্সট ইয়ারে গিয়ে তোমরা একটা খুশির খবর, খুশির একটা গুড নিউজ তোমরা কিন্তু পাবে, হ্যাঁ, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আর কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। চলো এবার দেখে নেবো পাইল 2-এর রিডিংটা। এখানে যারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, হ্যাঁ, এটা 20, 22, 24, 26, 28, 30, এটা ওভার রাইটিং হয়ে গেছে বলে তাই 10 মনে হচ্ছে, বাট এটা কিন্তু 20, হ্যাঁ, এটা 30। এটা হচ্ছে পাইল 2-এর রিডিং। রিডিংটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, হ্যাঁ, পাইল 2 যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো আজকে রিডিংয়ের টপিকটা তোমরা জানো যে নামের অক্ষর অনুযায়ী তোমাদের লাইফ থেকে কি কি অবস্টাকেলগুলো, মানে সরি নামের অক্ষর বলছি, ইংরেজি নামের ইংরেজির সংখ্যা, ঠিক আছে, ইংরেজির সংখ্যা অনুযায়ী, জন্মের তারিখ অনুযায়ী, হ্যাঁ, জন্মের তারিখ অনুযায়ী, সংখ্যা অনুযায়ী, যাদের যেটা বার্থ ডেট বা যেই নাম্বারটা তোমরা এখানে পছন্দ করো সেই নাম্বারটাই তোমরা এখানে চয়েস করবে, বা পাইল 1, পাইল 2 হিসেবেও তোমরা দেখতে পারো। তো
কি কি অবস্টাকল তোমাদের রিমুভ হচ্ছে, কি কি বাধা এতদিন ধরে অবস্টাকল চলছিল, এতদিন যে বাধাগুলো চলছিল সেগুলো কি কি রিমুভ হচ্ছে, চলে যাচ্ছে পার্মানেন্টলি, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছিলাম, পাইল 1 আর পাইল 2, তোমরা পাইল 2 সিলেক্ট করেছো, তাই রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করেছো। ওকে, চলো এখানে পাইল 2 যারা সিলেক্ট করেছো আর একবার দেখে নাও। চলো স্টার্ট করে দিচ্ছি পাইল 2 এর রিডিংটা। ভীষণ পজিটিভ থাকবে পাইল 2, যেহেতু এটা অবস্টাকল রিমুভিং রিডিং, হ্যাঁ ভীষণ পজিটিভ থাকবে। আমি না এখানে পাইল 2 মানুষের না, মানে কি বলবো, মানে পাইল 2 মানুষের এমন একটা ভাইব পাচ্ছি, পাইল 2 মানুষরা না ভীষণ একসাথে থাকতে চাইছে, যাই না, হয়তো প্যারেন্টসদের সাথে হোক বা কিছু আত্মীয় স্বজনদের সাথে হোক বা কিছু, হয়তো তোমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, ঠিক আছে, মেবি হয়তো তোমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, ঠাকুমা ছিল, দাদু ছিল, কাকা ছিল, কাকিমা ছিল, সব একসাথে ছিল, ঠিক আছে। তো এই জয়েন্ট ফ্যামিলি, এই ভাইবসটা না তোমরা ভীষণ চাইছো, মানে কিছুদিন যাবত হয়তো তোমরা ভীষণ একসঙ্গে থাকতে চাইছো, ঠিক আছে, একসঙ্গে একইভাবে, মানে প্রিভিয়াসে তোমরা যেরকমভাবে থাকতে চাইছিলে সেরকমভাবে থাকতে চাইছো, বাট ভেতর থেকে তোমাদের মনে হয় কোথাও না কোথাও আমি একটু একা ফিল করছি। এই একাকিত্ব তোমাদের মধ্যে কিন্তু এখন চলছে, বাট চাইছো কিন্তু এই চেঞ্জেসটা, ঠিক আছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, চলো দেখে নিই কী কী অবস্টাকল তোমাদের লাইফ থেকে কাটছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। King of Wands, Strength, Devil, okay, 8 of Wands, wow, Page of Cup, okay, Ace of Wands, আচ্ছা, হারমিটের এনার্জি, আচ্ছা, বটম অফ দ্য ডেক একটা কার্ড নিতে ইচ্ছা করছে, নেব, নিয়েই নি, ওয়াও, 10 of Cups, দেখো নিয়েছি বলেই পজিটিভ কার্ড বেরিয়েছে। আচ্ছা, এটা না এই দিকে রাখছি, এটা দেখে নাও একটু, এই দিকে রাখছি, কারণ আমার ট্রাইপডটা একটু প্রবলেম করছে। আচ্ছা, এটা আমি এখানেই রাখছি, পাশে কোনো কার্ড নেই, এখানটা এটা রাখলাম। আচ্ছা, এখানে যারা পাইল 2 চয়েস করেছো, ওই যে বললাম প্রথমেই সেলফ ডাউট প্রচুর, ঠিক আছে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, চেষ্টা করছো, প্রচুর চেষ্টা করছো, কিন্তু তোমাদের চেষ্টার মধ্যেই না বাধা চলে আসছে, ঠিক আছে, চেষ্টার মধ্যেই বাধা আছে, ঠিক আছে। হয়তো কোনো মানুষ তোমাকে দেখাচ্ছে আমি খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি, বাট অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু তোমার ক্ষতি চাইছে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি টক্সিক মানুষের সাথেই আছো এই মুহূর্তে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো না, তারা যারা মানুষের সাথে যারা রয়েছে, তারা কিন্তু ভীষণ টক্সিক মানুষের সাথে রয়েছে। মানে প্রিটেন্ড করছে তারা যে আমি তোমার জীবনের শক্তি, তুমি যেটা করতে চাইছো তুমি সেটা করতে পারো, আমি তোমাকে সাপোর্ট করছি, আমি তোমাকে ভালোবাসি, বাট কোথাও না কোথাও এই মানুষটা তোমার সাথে তোমার পার্টনারের একটা ডিস্টেন্স চাইছে। তোমার পার্টনার তোমাকে যাতে না পছন্দ করে, তোমার পার্টনারের মধ্যে তোমার সাথে যাতে, মানে উনি চাইছে তোমাকে হাতের পুতুলের মতন নাচাতে, ঠিক হাতের পুতুল যেরকম ভাবে নাচে না, মাটির পুতুল, ঠিক ওই রকম উনি তোমাকে নাচাতে চাইছে। আর এই যে থার্ড পার্টিটা, এটা খুব স্ট্রংগেস্ট একটা থার্ড পার্টি, ঠিক আছে, মানে এই থার্ড পার্টিটাকে তুমি কখনো মুছে ফেলতে পারবে না, ঠিক আছে, এই থার্ড পার্টিটাকে তুমি কখনো সরিয়ে ফেলতে পারবে না, এই থার্ড পার্টিটাকে তুমি কখনো মানে ইগনোর করতে পারবে না, মানে হয়তো ঘরের কোথাও না কোথাও এই মানুষটা কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে, হয়তো ভীষণভাবে টক্সিক মানুষ, হ্যাঁ ভীষণভাবে টক্সিক মানুষ, দেখছে যে তোমার ঘরের বা ঘরের আশেপাশে, ঠিক আছে, হয়তো উনি জানে যে তোমার অ্যাকচুয়ালি উনি না তোমার উইকনেসটা জানে, ঠিক আছে, তোমার দুর্বলতাটা উনি খুব ভালো করে জানেন,
ওকে, তো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো তাদের লাইফে কিন্তু একটা মানে টক্সিসিটি মানুষের সাথে তুমি যেহেতু রয়েছো, তো সেই যে ভাইবসটা, সেই যে নেগেটিভিটি চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু তোমাদের জীবনে রয়েছে, ঠিক আছে। বাট তুমি যেটা চাইছো, তুমি যেটা ক্লেম করছো, প্রথমেই যেটা বললাম যে তুমি একসাথে থাকতে চাইছো, ঠিক আছে। তুমি চাইছো আমি একসাথে থাকবো, দুনিয়া ভাড়মে যাক, লোকে আমাকে নিয়ে কী ভাবছে ভাবুক, আমি একসাথে থাকবো, ঠিক আছে। আমি একসাথে থাকবো, মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করলো, আমি চাইবো আমি একসাথেই থাকি, ঠিক আছে। আমার সোল চাইছে আমি একসাথেই থাকি। তো প্রথমেই যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো তাদেরকে বলছি কিছু যোগাযোগ তোমাদের মধ্যে আসছে, ঠিক আছে। হয়তো কোনো ভালো কাজের সুযোগ আসছে, হয়তো কোনো মানুষের যোগাযোগ আসছে, হয়তো কোনো ভালো অফার তোমাদের লাইফে আসছে, ঠিক আছে। অফার তোমাদের লাইফে আসছে এবং তার সাথে সাথে এখানে না যারা স্পেশালি যারা বিয়ে করতে চাইছিলে, ঠিক আছে, তুমি তোমার পার্টনারকে যারা এখানে বিয়ে করতে চাইছো, এখানে আমি ব্রেকআপ সিচুয়েশনটা বলবো না, হয়তো তুমি যে মানুষটাকে বিয়ে করতে চাইছো, ঠিক আছে, সেই মানুষটার সাথে না এখানে তোমার ছোটবেলাকার হয়তো সম্পর্ক, মানে তুমি মানুষটাকে ছোট থেকে চেনো, বাট সামহাও তার ফ্যামিলির জন্য, তার ফ্যামিলির কোনো সমস্যার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার সাথে তোমার মানে পার্টনারের বিয়েটা এখানে হচ্ছে না, মানে হতে দিচ্ছে না, অ্যাকচুয়ালি হতে দিচ্ছে না, হচ্ছে না বলবো না, হতে দিচ্ছে না, ঠিক আছে। এই থার্ড পার্টি হতে দিচ্ছে না, কারণ তুমি তোমার এই মানুষটাকে না ছোট থেকে জানো, তুমি চাও যে আমার যদি বিয়েটা হয় তো আমি যাকে ছোট থেকে চিনি বা আমার যার সাথে ছোট থেকে সম্পর্ক আমি তাকেই বিয়ে করব, ঠিক আছে। এখানে 10 অফ কাপসের এনার্জি এটাই কিন্তু তোমাকে অ্যাসিওর করছে, ওকে। তার সাথে সাথে এখানে পেজ অফ কাপসের এখানে এনার্জি, এস অফ ওয়ান্ডসের এনার্জি, হারমিটের এনার্জি। কোথাও না কোথাও তোমাদের একটা ভয় চলছে যে আদৌ কি আমার এই সম্পর্কটা টিকবে, আমি যে মানুষটাকে ছোট থেকে এই সম্পর্কের মধ্যে আছি, তার প্যারেন্টস আমাকে চায় না বা তার পরিজন আমাকে চায় না, তার সাথে সম্পর্কটা, তার সাথে আমার বিয়েটা কিন্তু দোরগোড়ায় অবধি যাবে, এরকম তুমি ভাবছো। বাট এখানে যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তার থার্ড পার্টি, তার বাড়ির কিছু লোকজন বা তার প্যারেন্টস হয়তো চায় না তোমার সঙ্গে তার বিয়েটা হোক, তার তার মানুষজন, তার বাড়ির মানুষজন হয়তো চায় না, বা তার ফ্যামিলির লোকেরা হয়তো চায় না, মা হোক বাবা হোক তার কাজিনরা হোক হয়তো চায় না তোমার সাথে তার বিয়েটা হোক। বাট যেই মানুষটাকে তুমি বিয়ে করতে চাইছো সেই মানুষটাও কিন্তু চায় তোমাকে বিয়ে করতে, তোমাকে একটা লাভ অফার দিতে, ঠিক আছে। সেই মানুষটা কিন্তু তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, ওকে। সেই মানুষটা কিন্তু তোমার লাইফে একটা স্ট্রেংথ হয়ে কাজ করছে এবং তুমিও সেই মানুষটাকে পেয়ে ফরএভার কাইন্ড অফ লাভ এর মধ্যে তুমি একটা মানে ক্লেম করছো যে এই লাভটা হয়তো আমার লাইফে ফরএভার কাইন্ড অফ লাভ, কিন্তু একটা ভয় তোমাদের মধ্যে কিন্তু চলছে, ওকে। প্রথমত যারা এখানে বিয়ে সংক্রান্ত দেখছো বা বিয়ে ওরিয়েন্টেড কিছু দেখছো তাদেরকে বলছি, যারা এখানে পাইল টু যারা এখানে সিলেক্ট করেছো, হ্যাঁ পাইল টু সিলেক্ট করেছো তাদেরকে এখানে বলছি। চলো একটু কার্ড দেখবো, ঠিক আছে, একটু কার্ড দেখবো। এখানে এস অফ ওয়ান্ডসের এনার্জিতে না ভীষণ পজিটিভ একটা ভাইবস আমি পাচ্ছি, হ্যাঁ। আনএক্সপেক্টেড চাওয়া পাওয়া, আনএক্সপেক্টেড লাভ, ঠিক আছে। একটা গেইনিং একটা এনার্জি, হ্যাঁ, মানে সম্পর্কের একটা গেইনিং এনার্জি আমি এখানে পাচ্ছি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো। লাভ ওরিয়েন্টেড সমস্যার কিন্তু তোমাদের আপাতত সমাধান হবে, কিন্তু ভীষণ স্লো প্রসেসে হচ্ছে, ভীষণ স্লো প্রসেসে হচ্ছে, ভীষণ স্লো প্রসেসে হচ্ছে। এখনও কিন্তু থার্ড পার্টির এই রেসটা কিন্তু থাকবে, ওকে। পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি স্টার্টিংটা খুব ভালো করে হতে চলেছে। যারা এখানে কর্মের লাইফ বা নিজের ওয়ার্কিং লাইফ নিয়ে যারা দেখছো তাদের জীবনে কিন্তু একটা স্টার্টিং হতে চলেছে এবং সেই স্টার্টিংটা কিন্তু ভীষণ পজিটিভ ওয়ে হয়ে আসছে, ওকে। চ্যারিয়েটের এখানে এনার্জি ব্যালেন্সিং হচ্ছে, ঠিক আছে, ব্যালেন্সিং হচ্ছে। হয়তো কিছু ব্যালেন্স চাইছিলে লাইফে, ঠিক আছে, লাইফে যে একটা মানে জীবনে একটা ভালো ভালো প্রতিস্থাপন হোক, ভালো একটা জায়গা তোমরা পাও, বা কোনো একটা কাজ তুমি চাইছিলে যেই জবটা হয়তো তোমার জীবনে একটা তোমার লাইফে একটা টার্ন করুক, একটা গুড টার্ন হিসেবে হোক, হ্যাঁ। তুমি কিছু এখানে না যারা পাইল টু রিডিং দিয়েছো তারা ভীষণ সোশ্যাল ওয়ার্কারের মানে ভীষণ সোশ্যাল ওয়ার্কার, কিছু দুস্থ মানুষের মানে জন্য তোমরা হেল্প করতে চাও, কিছু গরিব মানুষদের জন্য তোমরা হেল্প করতে চাও, এরকম টাইপের মানুষ, হ্যাঁ। ভীষণ সরল সাদাসিধে মেন্টালিটি, বাট অর্থের অভাবে সেটা করতে পারো না, হ্যাঁ। কিছু মানুষের না তোমরা এখান থেকে হেল্প পাবে, হেল্প পেতে চলেছো, ঠিক আছে। তোমরা যদি নতুন কিছু স্টার্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু যে অবস্টেকেলটা তোমরা বারবার তোমাদের মুখোমুখি হচ্ছিল সেটা হচ্ছে মানি, হ্যাঁ। কিছু মানুষ আসছে তোমাদের জীবনে বা মানুষ সাহায্য করতে চাইছে, তারা কিন্তু এই মানি ম্যাটার জাতীয় সমস্যা থেকে তোমাকে রেহাই দিতে চলেছে। তুমি যেটা করতে চাইছো বা তুমি যদি নতুন কোনো এডুকেশন নিয়ে তুমি পড়াশোনা যদি করতে চাও সেক্ষেত্রেও তুমি কিন্তু তাদের একটা হেল্প পাবে,
সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল টু রিংটা দেখছো। বাট পাইল টুর মানুষের মধ্যে না একটা ভয় কাজ করছে, একটা হারমিটের এনার্জি, ঠিক আছে, একটা ইনসোমিয়া, একটা রাতের ঘুম উড়ে যাওয়ার মতন এনার্জি কাজ করছে। মানে ঘুমাতে পারছো না, চিন্তা করছো যে অ্যাকচুয়ালি আমার এই কাজটা হবে নাকি, অ্যাকচুয়ালি আমি নিজেকে সেই লেভেলে বা সেই জায়গায় রাখতে পারবো নাকি, এই একটা ভয় তোমাদের মধ্যে কিন্তু চলছে। যারা এখানে পাইল টু রিডিং দেখছো, এই যে থার্ড পার্টির এনার্জি, কুইন অফ সোর্সের এখানে এনার্জি আমি বলছি যে কিছু মানুষ যারা চায় না, ঠিক আছে, তোমার 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 লাইফে যাতে ব্লকেজ চায়, ঠিক আছে, তোমার লাইফে যাতে আটকে যাক, সব কিছু যাতে আটকে যাক, সেই মানুষগুলো কিন্তু চায়। ওকে, বাট ইউনিভার্স চাইছে তোমাকে জাজমেন্ট দিতে। 10-10-এর এনার্জি মানেই হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে শুরুয়াত। আর 9 অফ কাপসের এনার্জি, নতুন করে একটা শুরুয়াত হতে চাইছে, নতুন করে শুরুয়াত হবে। যারা এখানে উচ্চতর বিদ্যার্জনের জন্য যারা চেষ্টা করছো তাদের কিন্তু একটা সাফল্য আসতে চলেছে, কিন্তু অনেকটাই স্লো প্রসেসের মধ্যে চলছে। তুমি মানে তুমি তোমার পেনটা বা তুমি তোমার কষ্টটা, এখানে পাইল টু রিডিং যারা দেখছো, তুমি বা তোমরা তোমাদের কষ্টটা না কাউকে শেয়ার করতে পারছো না, ঠিক আছে। তুমি চাইছো এখানে আমার কিছু হোক, ঠিক আছে, আমি নতুন করে আমি নিজে কিছু করি বা নিজের জন্য কিছু করি বা নিজের পায়ে দাঁড়াই। এই ব্লকেজটা না তোমার ফ্যামিলির ভাইবস হয়ে আসছে, ঠিক আছে। কোনো ফ্রেন্ড জোন কিন্তু চাইছে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নয় যে কোনো ফ্রেন্ডস জোন বা কোনো মানুষ নেগেটিভ, মানে সেই মানুষের সাথে তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই, সেই মানুষটাই তোমার ক্ষতি করছে, অ্যাকচুয়ালি কিন্তু না, তোমার ক্ষতিটা তোমার ঘর থেকেই হচ্ছে। একটু নেগেটিভিটি ঢুকে গেছে, তুমি চাইছো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এখানে কিছু মানুষের একটু ক্রেভিং হচ্ছে, হঠাৎ খিদে পাচ্ছে, একটু ক্রেভিং এর এনার্জি দেখতে পাচ্ছি, একটু খাবারের এনার্জি, ক্রেভিং হচ্ছে, জল তেষ্টা খুব পাচ্ছে, ঠিক আছে, খুব জল তেষ্টা পাচ্ছে নিজের মধ্যে না, মানে একটা ড্রাইনেস একটা এনার্জি, ঠিক আছে, একটা ড্রাইনেস একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, হ্যাঁ, পাইল টু রিডিংটা দেখছো, তোমার মধ্যে কিন্তু পজিটিভ ভাইবস আছে, তোমার মধ্যে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আছে, কিন্তু কিছু মানুষ যারা, তুমি যে টক্সিক মানুষকে নিয়ে তুমি রয়েছো, তারা চেষ্টা করছে তোমার জায়গাটাকে নষ্ট করতে, তোমার ভাইবটাকে চেঞ্জ করতে। এখানে তোমার ভাইবটাকে কিন্তু তোমাকেই ধরে রাখতে হবে। ইউনিভার্স বলছে তোমার যে চিন্তা ভাবনাটাকে সেটা কিন্তু তোমাকেই ধরে রাখতে হবে। হ্যাঁ, এখানে তুমি জাজমেন্ট পাচ্ছ, এখানে তুমি বিচার পাচ্ছ, এখানে 10-10-এর এনার্জি, জাজমেন্টের এনার্জি, মেজর আরকানা। এখানে মেজর আরকানা থেকে জাজমেন্টের এনার্জিতে তোমাকে বলছে তুমি বিচার পাচ্ছ, এবং তোমার যে আর্তনাদ, তোমার যে চিৎকারটা, ঠিক আছে, তোমার যে সাইলেন্ট পেনটা, সেটা কিন্তু ইউনিভার্সের কানে গিয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, কিছু মানুষের শারীরিকভাবে অসুস্থতা ছিল, সেটার থেকেও তুমি রেহাই পাচ্ছ, এইটা না আমি পাইল 1-ও দেখেছি, শারীরিক অসুস্থতা থেকে রেহাই পাওয়া। হ্যাঁ, একটা চিন্তা ভাবনা এটার মধ্যে থাকলে না মানুষ এমনি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে, মনে হয় কিছুই ভাল লাগছে না, একটু খিদে পাচ্ছে, বারবার ড্রাইনেস ফিল করছি, আমি নিজেকে ভীষণভাবে স্ট্রেস ফিল করছি, হ্যাঁ, সব যাই করছি সব কিছুতেই হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা এনার্জির মধ্যে তুমি রয়েছো। এই এনার্জিটা আস্তে আস্তে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে যাবে, ভীষণ স্লো প্রসেসে যাবে। ওকে, সেরকমই একটা ভাইবস আমি এখানে পাচ্ছি। একটু মেজর আরকানা থেকে দেখবো কি মেজর আরকানা থেকে আর কি অবস্টাকল তোমাদের রিমুভ হচ্ছে। এমপারার এনার্জি, এই যে এমপারার এনার্জিতে বলছে যে থার্ড আই চাকরা এখানে ওপেন হচ্ছে তোমাদের, কিন্তু একটা সাইলেন্ট পেইন, যে কষ্টটা এমপারারে কিন্তু বেশি কষ্ট। হ্যাঁ, এমপ্রেসের থেকেও কিন্তু এমপারারের কষ্টটা বেশি। অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল, ঠিক আছে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে ইউনিভার্স বলছে। অথরিটি, তুমি যে কাজটা করতে চাইছো সেটার উপর তোমাকে আরও পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, আর একটু পজিটিভ থাকতে হবে, নিজেকে সেই লেভেলের, সেই জায়গার মধ্যে প্রতিস্থাপন করতে হবে, সেই জায়গার মধ্যে নিজেকে বসাতে হবে। হ্যাঁ, থার্ড আই চাকরা যখন ওপেন হয় মানুষের, তখন কি হয়, মানুষকে সেই লেভেলের একটা পজিটিভ এনার্জি মাথায় নিয়ে এবার কন্ট্রোল করে রাখতে হয়, নিজেকে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে জানতে হয়। হ্যাঁ, তুমি পেনকে কন্ট্রোল করছো, তুমি ইমোশনসকে কন্ট্রোল করতে বলছে। হ্যাঁ, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে বলছে ইউনিভার্স। জাস্টিস পাচ্ছ, এই যে বললাম, ফেয়ারনেস, পরিষ্কার একটা কজ অ্যান্ড এফেক্ট, যা করবে সেটারই একটা তুমি এফেক্ট পাবে, ঠিক আছে। অ্যান্ড লাইফ লেসন, হ্যাঁ, জীবনের থেকে তুমি অনেক কিছু শিখছো এবং জীবনও কিন্তু তোমাকে অনেক কিছু শেখাবে। ওকে, এই অবস্টেকেলগুলো কিন্তু তোমাদের রিমুভ হচ্ছে, জাস্টিস তুমি পাচ্ছ। ওকে, যে জাস্টিসটা তুমি চাইছিলে, এই যে বললাম জাজমেন্টের এনার্জিতে, যে ইউনিভার্স তোমাকে বিচারের
তালিকায় রেখেছে, তুমি জাস্টিস পাচ্ছ। ওকে, আর দ্য টাওয়ারের এনার্জিতে বেরাচ্ছে যে ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, হঠাৎ করে একটা পরিবর্তন তোমাদের জীবনে হবে এবং রিলিজ করবে কিছু জিনিসগুলোকে, তুমি লাইফ থেকে রিলিজ করবে। ওকে, অ্যান্ড তার সাথে সাথে একটা চেঞ্জিং, ঠিক আছে, একটা চেঞ্জিং হবে। একটা চেঞ্জিং হবে। দ্য ওয়ার্ল্ড এনার্জি ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশনস, ইন্ট্রিগেশনস অ্যান্ড ট্রাভেল ইউনিটি। ওকে, যারা বিদেশ যাত্রার জন্য যারা পড়াশোনা করতে চাইছো তারা কিন্তু বিদেশ যাত্রার জন্য পড়াশোনা করতে পারো। হ্যাঁ, মানে কি বলবো, মানে ওয়ার্ল্ড এনার্জিতে না মানে একটা অ্যাশিওর্ড সাকসেস তুমি পাচ্ছ। ঠিক আছে, মানে এই সাকসেসটা না একদম তোমার কপালেই লেখা ছিল। ঠিক আছে, একদম তোমার কপালেই লেখা ছিল। এবং কিছু মানুষের না এখানে প্লেস চেঞ্জ হচ্ছে, মানে নিজের জায়গা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, নিজের জায়গা পরিবর্তন হচ্ছে এবং পজিটিভ ওয়েতে জায়গা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পজিশনটা চেঞ্জ হচ্ছে। এখানে জাজমেন্টের এনার্জিতেও সেটাই পেয়েছি যে নিজের তোমার চেঞ্জ দ্য পজিশন। ঠিক আছে, মানে তোমাদের জায়গাটা তোমাদের চেঞ্জ হচ্ছে অ্যান্ড রিনিউয়াল হচ্ছে। ঠিক আছে, সব কিছুই নতুন করে তুমি পাচ্ছ এবং মানে একটা পজিটিভ আউটকাম তুমি দেখতে পারবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে যারা পাইল টু রিডিংটা দেখছো তাদের কিন্তু একটা পজিটিভ আউটকামের কিন্তু একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা শান্তি, ঠিক আছে, একটা শান্তি, যে শান্তিটা তুমি একদিন চাইছিলে। ঠিক আছে, এতদিন ধরে তুমি কিন্তু একটা শান্তি চাইছিলে, তুমি একটা পিস চাইছিলে। ঠিক আছে, এই পিস লাইফটা তোমাকে কিন্তু ইউনিভার্স উপহার স্বরূপ কিন্তু দিচ্ছে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, ওকে, ভীষণভাবে পজিটিভ থাকো, ভীষণভাবে নিজেকে তৈরি রাখো, নিজের ভেতরে একটা জোর রাখো। হ্যাঁ, ভেঙে পড়ো না। তুমি যতবার ভেঙে পড়বে, তুমি যতবার নিজেকে যতবার মানে মনে হবে যে আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, আমি খুব একা, আমি খুব মানে কি বলবো, আমি খুব ডিসরেসপেক্টফুল মানুষ, আমায় কেউ রেসপেক্ট করছে না, ততবারই কিন্তু তুমি তত পেছনে চলে যাবে। তোমাকে একটু আগে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে এই মানে কি বলবো, মানে এই ক্লেমগুলো ভেতর থেকে করতে হবে। ঠিক আছে, নিজেকে সবসময় নিজের চোখে পরিষ্কার রাখতে বলছি ইউনিভার্স। ওকে, মানে এমপ্লয়ারি এনার্জিতেও কিন্তু তোমাকে সেটাই বলছে, মানে স্টেবিলিটি চাইছে। ঠিক আছে, প্রোটেকশন তুমি পাচ্ছ। হ্যাঁ, মানে কি বলবো, কিছু মানুষের থেকে ক্রেডিট পাচ্ছ। ঠিক আছে, হয়তো কোনো মানুষ হয়তো তোমাকে মানে তুমি হয়তো কোনো একটা সময় সেই মানুষটার জন্য খুব ভালো করেছিলে, সেই মানুষটাও কিন্তু তোমার নাম করছে। হ্যাঁ, তোমার কথা বলছে, এরকম একটু এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এই অবস্টাকেলগুলো তোমাদের জীবন থেকে কিন্তু পার্মানেন্টলি গন হচ্ছে। ঠিক আছে, মানে কিছু ভালো জিনিস তোমাদের জীবনে আসছে এবং খারাপ নেগেটিভ ভাইবসগুলো কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ওকে, চলো এবার দেখে নেবো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি। এঞ্জেল দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেল বলছে ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, আর বলছে গেট মোর ইনফরমেশন, নিজের প্রতি তুমি আরও অনেক কিছু ইনফরমেশন পাবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে এঞ্জেল বলছে পিসফুল রেজলিউশন। দেখো, সমস্যার সমাধান যেটা বললাম, শান্তিপূর্ণভাবে তুমি শান্তি পাচ্ছ। ঠিক আছে, এতদিন ধরে তুমি শান্তি পাচ্ছিলে না, এতদিন ধরে তোমার কোনো কাজেই তোমার মনে হচ্ছিল না যে আমার হার্ট পারমিট করছে বা আমি মন থেকে জিনিসটা করছি। এবার তুমি মন থেকে করবে। ঠিক আছে, এতদিন তুমি মাথা দিয়ে করছিলে, তাই জন্য হচ্ছিল না। এবার তুমি মনকে এক জায়গায় এনেছো। ঠিক আছে, নিজের মনকে শান্ত রেখেছো, প্রচুর ডিভাইন পাওয়ারের কাছে তুমি প্রচুর ম্যানিফেস্ট করছো। ওকে, তুমি যেটা চাইছো, তুমি তো এখানে অনেক মানুষ আছে না, নিজের জন্য খুব ভালো চায় এবং অন্যের জন্য খুব ভালো চায়। তোমরা হচ্ছে সেরকম টাইপের মানুষ, একদম আমি মানে কাঠ ছুঁয়ে বলছি, মানে তোমরা হচ্ছে ঠিক সেরকম টাইপের মানুষ। তোমরা শুধুমাত্র নিজের ভালোটার কথা ভাবো না, তোমরা অন্যের ভালোর কথাও কিন্তু ভাবো। তাই যেহেতু তুমি অন্যের ভালো কথা ভাবো বলে ইউনিভার্স তাই তোমার ভালোর কথা আগে ভাবছে। ঠিক আছে, তোমার কি করে ভালো হয়, তুমি কি করে শান্তিতে থাকো, ইউনিভার্স তোমার কথা ভাবছে। লোকে তোমার যতই খারাপ করার চেষ্টা করবে, লোকে কিন্তু তাদের কিন্তু ততই খারাপ হবে, কারণ তুমি কিন্তু তার খারাপ করার কথা ভাবছো না। তুমি যদি নিজের ভালোর কথা ভাবো, তুমি যদি মনে করো যে আমার একটা গাড়ি হোক, তুমি সবসময় চাইবে আমার যে বেস্ট ফ্রেন্ড তারও যেন একটা গাড়ি হোক। ঠিক এইরকমভাবে মানে তুমি নিজের জন্য পজিটিভ চাইছো, অন্যের জন্য পজিটিভ চাইছো। নিজের জন্য যেটা ভালো চাইছো, অন্যের জন্য সেটা ভালো চাইছো। তাই জন্য ভগবান তোমার দিকে বেশি মুখ তুলে তাকাচ্ছে। ঠিক আছে, তো চলো, এই হলো পাইল টু এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। ঠিক আছে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমার বুকিং নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই নাম্বারে গিয়েই কিন্তু তোমাদেরকে বুকিং করতে হবে। ঠিক আছে, সকাল 10টা থেকে রাত্রি 10:30 11টা অবধি বুকিং টাইম, ওই টাইমে তোমরা বুকিং করতে পারো, এনি ডে এনি উইক। ঠিক আছে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।